একজন গাড়ির মালিকের জন্য সবচেয়ে বেশি পেইনফুল এক্সপিরিয়েন্স তখন হয় যখন ওনার গাড়িটাকে রাস্তায় ট্রাফিকে অন্য গাড়ি এসে হিট করে ড্যামেজ করে। আর এই ঘটনাটা যে আপনার গাড়ির সাথে ঘটবে না এইটার নিশ্চয়তা দেওয়া একেবারেই আসলে অসম্ভব। এবং দুঃখজনক হলেও সত্য যে যিনি আসলে এখানে অ্যাকচুয়াল ক্ষতিগ্রস্ত, বেশিরভাগ ক্ষেত্রেই উনি কোনো ধরনের ক্ষতিপূরণ আসলে পান না বা আদায় করতে পারেন না, কারণ ওনার কাছে প্রপার কোনো এভিডেন্স থাকে না। আর এসব সিচুয়েশনে তাৎক্ষণিক আসলে মুখের কথায় এখানে দোষটা কার এটা নির্ধারণ করাটাও আসলে অনেক কষ্টসাধ্য। তো দিন শেষে নিজের পকেটের টাকা দিয়েই আসলে গাড়িটা রিপেয়ার করতে হয়। আর এসব দামি গাড়ি রিপেয়ার করা কতটা ব্যয়বহুল এটা যিনি রিপেয়ার করেন আসলে তিনি জানেন। আর ওনার গাড়িতে যদি একটা প্রপার ড্যাশ ক্যাম থাকতো উনি কিন্তু এই সিচুয়েশনে আসলে 100% অ্যাডভান্টেজ পেতেন। উনি চাইলে ক্ষতিপূরণ আদায় করতে পারতেন, চাইলে চ্যালেঞ্জ করতে পারতেন, অথবা চাইলে পুলিশের হেল্পও কিন্তু উনি নিতে পারতেন। আমি আরেকটা ফ্যাক্ট আপনাকে বলতে চাই, আমাদের দেশে যারা সেলফ ড্রাইভ করেন তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গাড়িটাকে সেফলি কোথাও পার্ক করা, সেফ পার্কিং। তো ওনারা কিন্তু সবসময় আসলে দুশ্চিন্তায় থাকে যখন গাড়িটা পার্কিং এ থাকে। তো এক্ষেত্রেও কিন্তু একটা ড্যাশ ক্যামেরাই ওনাকে 100% হেল্প করতে পারে। বাবা মায়েদের ক্ষেত্রে আরেকটা ফ্যাক্ট হচ্ছে, বাচ্চারা যখন ড্রাইভারের সাথে একা একা স্কুলে যায়, বিশেষ করে মেয়ে বাচ্চা হলে বাবা মায়ের কিন্তু একটা দুশ্চিন্তা হয়, একটু হলেও কিন্তু হয়। তো একটা ড্যাশ ক্যামেরা কিন্তু আসলে ওনাকে এই জায়গাটাতেও মানসিকভাবে নিশ্চিন্ত করতে পারে, কারণ উনি চাইলে বাসায় বসেই আসলে ওনার বাচ্চাকে রিয়েল টাইম দেখতে পারে লাইভ ভিডিওর মাধ্যমে, সে নিরাপদে স্কুলে যাচ্ছে কিনা, স্কুল থেকে নিরাপদে বাসায় আসছে কিনা উনি কিন্তু টাইম টু টাইম আসলে একটা আপডেট চাইলেই কিন্তু উনি পেতে পারেন। তো একটা ড্যাশ ক্যামই আসলে ওনাকে হেল্প করতে পারে। আর এই সবগুলো প্রবলেম যদি আমরা বিবেচনা করি, বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকটা গাড়িতে আসলে একটা প্রপার ড্যাশ ক্যামেরা থাকা উচিত। আর এই লক্ষ্যেই গত 3 বছর ধরে আমরা রাইড অন টিম কাজ করে যাচ্ছি। আমরা চাই আমাদের গ্রাহকরা যেন নিরাপদে নিশ্চিন্তে তার গাড়িটা নিয়ে রাস্তায় বের হতে পারে, তার আর্থিক নিরাপত্তা যেন নিশ্চিত হয়, উনি যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন। এটাই আমাদের লক্ষ্য আসলে।